Hello dear students, welcome to Competitive Arena, an initiative by ARB sir. আমরা আজকের এই ক্লাসে আমাদের যে CHSL 2024 তার টিয়ার 2 এর যে এক্সাম হয়েছে সেই এক্সামের 30টা ম্যাথস কোয়েশ্চেন নিয়ে কথা বলবো মানে 30টা ম্যাথস কোয়েশ্চেন আজকে আমি তোমাদেরকে সলভ করাবো। তো চলো আমরা কথা এখানে বেশি না বলে কোয়েশ্চেন নিয়ে একটু বেশি কথা বলি। ফার্স্ট কোয়েশ্চেনে আমরা চলে আসি। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের অনেকের পছন্দের চ্যাপ্টার, অনেকের অপছন্দের, খুব সোজা কোয়েশ্চেন প্রবাবিলিটি থেকে, সম্ভাবনা তত্ত্বের কোয়েশ্চেন। বলেছে ডাই ইজ কাস্ট টুয়াইস অ্যান্ড এ কয়েন ইজ টসড থ্রাইস। একটা ডাইকে দুবার কি করা হচ্ছে, কাস্ট করা হচ্ছে। ডাই মানে লুডোর ছক্কা, আর কয়েনকে টস করা হচ্ছে 3 বার। বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ডাই উইল টার্ন এ 5 ইচ টাইম। ডায়ে কত আসবে? ছক্কাতে আসবে, লুডোর ছক্কাতে 5 আসবে প্রতিবার, আর কয়েনে আসবে হেড প্রতিবার। তাহলে তার প্রবাবিলিটি কত? দেখো, লুডোর ছক্কাকে যদি আমরা কাস্ট করি তাহলে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো কিছু আসতে পারে একটা ছক্কার জন্য। তাহলে প্রবাবিলিটি কত? 5 আসার। 5 আসার প্রবাবিলিটি 6-এর মধ্যে একবার। যদি আমি 6 বার এটাকে কাস্ট করি, একবার 5 আসতে পারে। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি কত? 1/6। কিসের? 5 আসার প্রবাবিলিটি একটা ডায়ের জন্য। ঠিক আছে, তো ডাইটাকে আমি কবার কাস্ট করছি? 2 বার। তাহলে ফর টুয়াইস প্রবাবিলিটি কি হবে? 1/6 ইন্টু 1/6 মনে হচ্ছে 1/36, 1/36। এবার আসি কয়েনের কাছে। কয়েন টস করলে আসতে পারে হেড বা টেল। তাহলে একবার যদি একটা কয়েনকে আমি টস করি তাহলে সেখানে হেড আসার প্রবাবিলিটি কত? দুটো কেস হতে পারে, তার মধ্যে একবার হচ্ছে হেড, তাহলে 1/2। এরকম আমি কবার এটাকে টস করছি? 3 বার। তাহলে ফর থ্রাইস প্রবাবিলিটি কি হবে? 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2। তাহলে এখানে পসিবল আউটকাম 6টার মধ্যে 5 আসতে পারে একবার, এখানে পসিবল আউটকাম 2-এর মধ্যে হেড আসতে পারে একবার। যেহেতু আমি 2 বার এটাকে কাস্ট করছি ডাইটাকে, তাহলে 1/6 করে 2 বার, তাহলে 1 এর 36। আর যেহেতু কয়েনটাকে 3 বার টস করছি, তাহলে 1/2 করে 3 বার, তাহলে 1 এর 8। দুটো মিলে টোটাল প্রবাবিলিটি কত হবে? আলটিমেটলি ফাইনাল প্রবাবিলিটি 1/36 ইন্টু 1/8। তাহলে 8 6 48, 8 3 24, 4 28, 1/288 হবে এই কোয়েশ্চেনের আনসার। অর্থাৎ অপশন 3 হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। ফার্স্ট কোয়েশ্চেন, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 3। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 দেখতে পাচ্ছ, একটা সিম্পলি বডমাস রুলের কোয়েশ্চেন আছে, সরল, বিশেষ কিচ্ছু এটা নিয়ে বলার নেই। আনসার মার্ক করে নেবে। আনসার হবে অপশন 4 -8। বডমাস রুল, প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে অফ, তারপরে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, সাম, তারপরে হচ্ছে কি সাবট্রাকশন। চলো, অ্যাডিশন, সাবট্রাকশন। নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? 3 নম্বর কোয়েশ্চেন টাইম অ্যান্ড ওয়ার্কের কোয়েশ্চেন। যদি আমরা নর্মালি করতে যাই অঙ্কটা একটু বড় ক্যালকুলেশন হবে, তাহলে ছোট কিভাবে আমরা করব? আগে দেখে নিই অঙ্কটা কি বলছে। বলছে রত্নেশ অ্যান্ড ভিনিত ওয়ার্কড অন অল্টারনেট ডেজ স্টার্টিং উইথ রত্নেশ। তাহলে প্রথম দিন কাজ করবে রত্নেশ, ঠিক আছে, দ্বিতীয় দিন কাজ করবে ভিনিত, আবার তৃতীয় দিন কাজ করবে রত্নেশ, চতুর্থ দিন কাজ করবে ভিনিত। এইভাবে কাজটা চলতে থাকবে। পুরো কাজটা, দ্য এন্টায়ার ওয়ার্ক গট কমপ্লিটেড ইন 54 হোল্ড 3/4 ডেজ। 54 দিনে কাজটা কমপ্লিট হয়েছে। বলছে রত্নেশ একা কাজটা 48 দিনে কমপ্লিট করতে পারে। তাহলে ভিনিত একা কাজটা কত দিনে কমপ্লিট করবে? এটা হচ্ছে কোয়েশ্চেন। দেখো, 54 দিন পর্যন্ত যদি আমি দুভাগে ভাগ করি,
27 দিন করবে হচ্ছে রত্নেশ, আর 27 দিন করবে বিনীত। এটা নিয়ে বলার কিচ্ছু নেই। কিন্তু 55তম দিন অর্থাৎ যেদিন 3/4 দিন কাজ হয়েছে সেই দিন কাজ কে করবে, এটা হচ্ছে ভাইটাল, আমাকে বুঝতে হবে। দেখো অড নাম্বার অফ ডেজগুলোতে কাজ করছে রত্নেশ, আর বিনীত করছে ইভেন নাম্বার অফ ডেজগুলোতে। তাহলে 54 পরে 55তম দিন মানে হচ্ছে অড নাম্বার অফ ডেজ, তাহলে আবার কাজ কে করবে, রত্নেশ কাজ করবে। তাহলে রত্নেশ মোট কাজ করবে 27 দিন প্লাস 3/4 দিন, এটা রত্নেশ টোটাল কাজ করবে। তাহলে কদিন কাজ করছে, 4 × 27 108 প্লাস 3 111/4 দিন। আর বিনীত সেখানে কতদিন কাজ করছে, 27 দিন কাজ করছে। এটুকু নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এবার অঙ্কটার পরের স্টেপে চলে আসি আমরা। দেখো রত্নেশ কাজটাকে 48 দিনে কমপ্লিট করতে পারে, তাহলে রত্নেশ একদিনে কত করবে, 1/48 অংশ, 1/48 পার্ট। তাহলে রত্নেশ 111/4 দিনে কাজটার কত অংশ করবে, 111/4, এখানে 48 থেকে যাবে, এত পার্ট, 3 × 48, 3 × 3 = 9, 3 × 7 = 21, 37/4 = 64। তাহলে বাকি যে কাজ রিমেনিং ওয়ার্ক বা রিমেনিং পার্টটা কাকে করতে হবে, বিনীতকে করতে হবে। সমগ্র অংশ মানে 1, সেখান থেকে রত্নেশ করছে 37/64 অংশ, 37/64, বাকিটা বিনীত করবে। কত হবে তাহলে, 7 × 7 = 14, 3 × 1 = 4, 2 × 6, 27/64 পার্ট বিনীত করবে। কত দিনে, অবভিয়াসলি 27 দিনে। অবভিয়াসলি কত দিনে করবে, 27 দিনে তাকে করতে হবে। তাহলে 27 দিনে সে করছে 27/64 অংশ। তাহলে গল্প এখানেই শেষ হয়ে গেল যে বিনীত, কারণ 48 দিনে পুরো কাজের 37/64 অংশ কিন্তু রত্নেশ করে দিয়েছে। বাকি 27 দিন যে সেই কাজটা কিন্তু 27 দিনে বাকি কাজটাকে করছে বিনীত। বিনীত কত কাজ করছে, 27/64 অংশ। তাহলে পুরো কাজটা কত দিনে করবে, তাহলে 27/64 পার্ট কাজ করছে কত দিনে, 27 দিনে। তাহলে 1 পার্ট পুরো অংশটা করবে 27, এটা এসে এদিকে উল্টে যাবে, 64/27 কেটে গেল। তাহলে কত দিন, 64 দিনে কাজ করবে। নর্মাল যে নিয়মে আমরা করে অভ্যস্ত এলসিএম করে টোটাল ওয়ার্ক করা, সেখানে গেলে অঙ্কটা কোথাও হলে একটু বড় ক্যালকুলেশন আমাদেরকে করতে হবে। তো সেই জায়গাটাকে অ্যাভয়েড করার জন্য আমরা অঙ্কটাকে কনভেনশনাল যে রুলস সেই রুলসে করলাম। তাই সবসময় জেনে রাখবে শর্ট ফর্মও দরকার, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, কারণ কিছু কিছু ক্ষেত্রে এরকম অঙ্ক এলে সেই কনসেপ্ট দিয়েই অঙ্কটা আমাদের হয়ে যাবে। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। নর্মাল কোয়েশ্চেন। সন্দীপ 20% প্রফিট করছে যখন সে একটা কি করছে, ওভারকোটকে বিক্রি করছে কত টাকায়, 8,540 টাকায়। কস্ট প্রাইস কত, তাহলে কস্ট প্রাইস ইজ ইকাল টু সেল প্রাইস 8,540 ইন্টু 100/100 প্লাস প্রফিট পার্সেন্টেজ 122। ঠিক আছে, তাহলে এটা পুরোপুরি 7 দিয়ে কাটবে, এটা হয়ে গেল 70, 70 × 100 মানে হচ্ছে 7,000 টাকা। আনসার হচ্ছে অপশন 4। কোয়েশ্চেন নাম্বার 4 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কি আছে আমাদের, একটা জিওমেট্রি কোয়েশ্চেন দেখতে পাবো। বলেছে ABCD ইজ এ ট্র্যাপিজিয়াম ইন হুইচ AB ইজ প্যারালাল টু CD। তাহলে ফার্স্টে আমরা একটা ট্র্যাপিজিয়াম ড্র করব। ABCD একটা ট্র্যাপিজিয়াম আমাদের প্রথমে ফার্স্টেই ড্র করতে হবে, ABCD ট্র্যাপিজিয়াম। এবার নামকরণটার দিকে আমাকে খেয়াল রাখতে হবে, নামকরণটার দিকে আমাকে একটুখানি হলেও খেয়াল রাখতে হবে। কেন, ABর সাথে CD প্যারালাল, তাহলে এটা হচ্ছে আমার ABCD। তাহলে ABর সাথে আমার CD হচ্ছে প্যারালাল, কোনো সমস্যা নেই। বলছি E and F
at the midpoints of non-parallel side AD and BC. AD এর midpoint হচ্ছে E, BC এর midpoint হচ্ছে F, ঠিক আছে? বলছি EF AB এর সাথে প্যারালাল, একদম EF AB এর সাথে প্যারালাল হবে, বলার কিচ্ছু নেই। কোশ্চেন হচ্ছে AB হচ্ছে 28 সেন্টিমিটার, CD হচ্ছে 18 সেন্টিমিটার, EF কত? ডাইরেক্ট ফর্মুলা, EF is equal to AB plus CD by 2। AB কত? 28, CD 18 by 2। 8 16, 2 আর 3 আর 4 by 2, 23 দুগুণ 46, 23 সেন্টিমিটার হচ্ছে EF এর ভ্যালু। তাহলে আনসার হবে অপশন 1। কোয়েশ্চেন নাম্বার 5 আনসার হবে ফার্স্ট অপশন। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন। Question number 6 বলছে if 88 is replaced by 93, 88 এর জায়গায় আমরা লিখবো 93 and 41 is replaced by 47, 41 এর জায়গায় লিখবো 47। তাহলে এই অবজারভেশনস গুলোর ক্ষেত্রে what would be the difference between the new median and the previous median? তাহলে মিডিয়ান বার করতে গেলে আমাকে অবজারভেশনস গুলোকে তোমার অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে লিখতে হবে, বড় থেকে ছোট বা ছোট থেকে বড়। আমি ছোট থেকে বড়তেই প্রথমে লিখছি। ফার্স্ট আসবে 35, 35 চলে গেল। 35 এর পর কি আসবে? 41, 41 চলে গেল। নেক্সট কি আসবে? 41 এর পর 46, তাহলে 46 চলে গেল। 46 এর পর 48, সেটাও হয়ে গেল। 48 এর পর 48 এর পর কি আছে? 55, 48 এর পর আছে 55, 55 হয়ে গেল। তারপরে 56, 56 ওকে। 56 এর পর কি আছে? 63, 63, 63, 63 এর পর কি থাকছে? 76, 88, 76, 88, 76, 88 আর কি আছে? 90, 92, 90, 92, 90, 92, ঠিক আছে? এগুলো হচ্ছে নাম্বার। তাহলে আমি যখন ছোট থেকে বড়তে লিখছি মিডিয়ান কি হয়? কয়েকটা অবজারভেশনসের মিডিয়ান হচ্ছে যতগুলো অবজারভেশনস আছে, ধরো এনটা অবজারভেশনস আছে, এনটা আমার অবজারভেশন আছে, এন যদি অড হয় তাহলে মিডিয়ান হবে কে? n প্লাস 1/12 টার্মটা। আর n যদি ইভেন হয়ে যায়, n যদি হয় ইভেন, তাহলে অবজারভেশনস কি হবে? n/2, n/12 টার্ম প্লাস n প্লাস 1/12 টার্ম, মানে ঠিক তার পরের টার্মটা। যদি 6 হয় তাহলে হচ্ছে n/2 প্লাস 1 টার্ম, এখানে হবে n/2 প্লাস 1 টার্ম বাই 2। এই দুটো হচ্ছে কি হবে? মিডিয়ান। এবার দেখি এখানে নাম্বার অফ অবজারভেশনস অড আছে না ইভেন আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তাহলে 11টা যখন আছে তাহলে মিডিয়ান কি হবে? 11 প্লাস 1 বাই 2, মানে 6th টার্ম যেটা আছে সেটা হবে মিডিয়ান। তাহলে 6th টার্ম কি আছে? 1 2 3 4 5 6, 56 হচ্ছে এখানে মিডিয়ান। এবার বলছে রিপ্লেস করছে 88কে রিপ্লেস করা হচ্ছে কি দিয়ে? 93 দিয়ে। দেখো তো 88কে যদি আমি 93 দিয়ে রিপ্লেস করি তাহলে এইটুকু জায়গার মধ্যে চেঞ্জ হবে। কি হবে? 90, 92, 93, এটা হবে এই তিনটিকে সাজালে। আর 41কে যদি 47 দিয়ে ইয়ে করি, আমরা রিপ্লেস করি 41কে 47 দিয়ে, তাহলে এই তিনটে জায়গার মধ্যে চেঞ্জ হবে। ঠিক আছে? 46 আগে আসবে, তারপরে 47 আসবে, 48 আসবে। ঠিক আছে? তাহলে এই 56-এর যে প্লেস তার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তাই প্রথম ক্ষেত্রেও মিডিয়ান 56,
দ্বিতীয় ক্ষেত্রেও মিডিয়ান 56, আর 56 আর 56 এর ডিফারেন্স অবভিয়াসলি কত হবে 0। তাহলে আনসার হবে অপশন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 6, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 1। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। বলছে দ্য সারফেস এরিয়া অফ এ কিউব ইজ 1728 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ভলিউম কত? দেখো সারফেস এরিয়া মানে আমরা কি জানি, 6 ইন্টু সাইডের স্কোয়ার, যেটা মানে হচ্ছে 1728। ঠিক আছে, তাহলে সাইডের স্কোয়ার কি হবে 1728 কে 6 দিয়ে ভাগ, 6 দুগুণে 12, 6 আটে 48, 6 আটে 48। তাহলে সাইডের স্কোয়ার হচ্ছে 288 চলে আসছে। তাহলে সাইড কত হবে? তাহলে কোয়েশ্চেন হচ্ছে 288 মানে কত দেখো তো, 144 গণিত 2। তাহলে এখান থেকে সাইড কি আসবে? সাইড হবে এর বর্গমূল, 144 গণিত 2, 144 এর বর্গমূল 12, আর এখানে √2, 12 √2 সেন্টিমিটার। তাহলে ভলিউম কি হচ্ছে? ভলিউম হচ্ছে সাইডের কিউব, তাহলে 12 √2 তার কিউব, 12 কিউব কত 1728 ইন্টু √2 এর কিউব 2 √2, 28 দুগুণ 56, 17 দুগুণ 34, 3456 √2 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, আনসার হবে অপশন 1। কোয়েশ্চেন নাম্বার 7, আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8। তরুণ gives Hari a head start of 60 seconds in a 2400 meter race। তরুণ হরিকে বলছে ভাই, হারি ফারি না হরিকে বলছে 2400 মিটার দৌড়বো, তুমি 60 সেকেন্ড আগে থেকে দৌড়ো। মানে তরুণ হরির 60 সেকেন্ড পর থেকে দৌড়বে। তারপরেও কি হচ্ছে, স্টিল বিটস হিম বাই 40 সেকেন্ড, তারপরেও 40 সেকেন্ডে তাকে পরাজিত করছে। তাহলে তরুণ যা টাইম নেবে হরি তার থেকে কি করবে, তরুণের টাইম যদি x সেকেন্ড হয় তাহলে হরি টাইম নেবে x প্লাস 100 সেকেন্ড। ঠিক আছে, এটা আমাদের কাছে ক্লিয়ার। তাহলে হরি স্পিড হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, তাহলে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য তরুণ। তাহলে হরির টাইম কত? টাইম অফ হরি, কিসের টাইম? রেসটা কমপ্লিট করার। 2400 বাই হচ্ছে কত 6, এত সেকেন্ড মানে 400 সেকেন্ড। তাহলে হরি যদি কোনো রেস বা হ্যারি কোনো রেস যদি 400 সেকেন্ডে কমপ্লিট করে, তরুণ সেই রেসটাকে কি করবে 100 সেকেন্ড কম, অর্থাৎ 300 সেকেন্ডে কমপ্লিট করে দেবে। ঠিক আছে, তাহলে তরুণের স্পিড কি হবে? স্পিড অফ তরুণ, স্পিড মানে কি ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত দৌড়তে হবে 2400 বাই টাইম 300 মিটার পার সেকেন্ড, 8 3 2400, তাহলে 8 মিটার পার সেকেন্ড। আনসার হচ্ছে অপশন 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8, আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। The price of an electronic machine decreased by 5%, 10% and 15% during the first 3 years. What will be the price of the machine after 3 years if the value at the beginning was 8000? তাহলে আজকের দিনের দাম হচ্ছে 8000 টাকা, পরের বছর কত পার্সেন্ট ডিক্রিজ করবে? 5%, তাহলে দাম হবে এটার 95%, এটার 95%। এটা যে ভ্যালু এলো সেটা পরের বছর আবার 10% ডিক্রিজ করছে, তাহলে যা ভ্যালু তার 90% ভ্যালু হবে। তারপরের বছর আবার 15% ডিক্রিজ করছে, তাহলে যা ভ্যালু তার 85% ভ্যালু হবে। তাহলে এটাকে আমরা লিখব কি 8000 গণিত 95 বাই 100 গণিত 90 বাই 100 গণিত 85 বাই 100। একটা শূন্য কাটলো, 1 2 3, 1 2 3 এতটুকু কাটলো। ঠিক আছে, আচ্ছা 5 20 100, 5 19 95, 5 4 20, 5 17 85, 4 2 8, তাহলে কি দাঁড়িয়ে থাকছে
2 গণিত 19 গণিত 9 গণিত 17। এত বড় গুণ আমাকে করতে হবে, আমি করব না। আমি প্রথম কি দেখব, ডিজিটাল সাম। দেখো ডিজিটাল সাম মানে কি হচ্ছে, 9 এর ডিভিজিবিলিটি দেখো। ডিজিটাল সাম যদি কেউ নাও জানো, সিম্পলি 9 এর ডিভিজিবিলিটি দেখো, কারণ এখানে একটা সংখ্যা 9 গুণ আছে, তাহলে যেটা আনসার আসবে সেটা 9 এর মাল্টিপল, যেটা আনসার আসবে সেটা 9 এর মাল্টিপল। চারটে অপশনের মধ্যে 9 এর মাল্টিপল কতগুলো আছে দেখি। এখানে 6 7 13 2 15 আর 1 16, 9 এর মাল্টিপল 9, আনসার হবে না। ঠিক আছে, 5 8 13 আর 1 14 4 18, আনসার হতে পারে, যোগফল হচ্ছে 18। এখানে 5 হচ্ছে সংখ্যাগুলো যোগফল, আনসার হবে না। এখানে হচ্ছে 7 হচ্ছে সংখ্যাগুলো যোগফল, আনসার হবে না। তাহলে 9 এর মাল্টিপল অপশন 2 আছে, তাহলে এগুলো গুণ করলে চোখ বন্ধ করে আসবে 5814। তাহলে আনসার হবে এখানে অপশন নাম্বার 2, আনসার হবে অপশন নাম্বার 2। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 একটা ত্রিকোণমিতির কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। ত্রিকোণমিতির কি কোশ্চেন, যদি আমরা ঠিকঠাক ফর্মুলা জানি তাদেরই হয়ে যাবে। দেখো sin টু দি পাওয়ার 6a প্লাস cos টু দি পাওয়ার 6 এর ডাইরেক্ট ভ্যালু কত, 1 মাইনাস 3 sin স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a প্লাস কি পড়ে আছে 3 sin স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a। তাহলে একটা ব্র্যাকেটের কাজ গেল। এবার দেখো এইটুকু জায়গা sin টু দি পাওয়ার 4a মাইনাস cos টু দি পাওয়ার 4a কে আমরা যদি লিখি, তাহলে লিখতে পারবো sin স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার a, এটুকুকে লিখছি আমি শুধু, ইন্টু sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a। তাহলে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a তো 1, তাহলে আলটিমেটলি এখান থেকে কি পড়ে থাকছে sin স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার a, আর এখানে এটা কি পড়ে আছে 1 প্লাস 1 ইন্টু কি আছে কোসেক স্কোয়ার a, কোসেক স্কোয়ার a। ঠিক আছে, তাহলে দেখো এটা এটা কেটে গেল, তাহলে এখান থেকে কি এলো 1, এখানে একটা মাইনাস আছে, মাইনাস। ঠিক আছে, 1 মাইনাস cos স্কোয়ার a মানে হচ্ছে sin স্কোয়ার a, তাহলে sin স্কোয়ার a দুবার, তাহলে 2 sin স্কোয়ার a, 2 sin স্কোয়ার a, কারণ এটুকু জায়গা থেকে আমি কি লিখতে পারবো 1 মাইনাস cos স্কোয়ার a মানে sin স্কোয়ার a। ঠিক আছে, তাহলে 2 sin স্কোয়ার a হয়ে গেল ইন্টু কোসেক স্কোয়ার a, ইন্টু কোসেক স্কোয়ার a। আর sin স্কোয়ার a কোসেক স্কোয়ার a মানে হচ্ছে 1, গুণ করলে তাহলে 1 মাইনাস 2, তাহলে কত হচ্ছে মাইনাস 1। আনসার হচ্ছে অপশন 4। তাহলে কোশ্চেন নাম্বার 10 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 11, যে দ্য অ্যাভারেজ অফ 11 রেজাল্ট ইজ 59, তার মধ্যে প্রথম 10টার অ্যাভারেজ হচ্ছে 58, তাহলে 11th রেজাল্টটা কত? তাহলে 11টার গুণফল কত হবে, এই 11টার যোগফল কত হবে? অ্যাভারেজ গণিত নাম্বার অফ অবজারভেশনস 59 ইন্টু 11, তাহলে 9 11 99, হাতে থাকে 9, 5 11 55, 9 হচ্ছে 64। ঠিক আছে, আর 10টা সংখ্যার অ্যাভারেজ 58, তাহলে যোগফল কত 58 গণিত 10 মানে হচ্ছে 580, বিয়োগ করলে পড়ে থাকবে 11 নাম্বার, 9 8 6 14, কত হচ্ছে 69। আনসার হচ্ছে অপশন 2। কোশ্চেন নাম্বার 11 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 12, বলছি ইফ এ ম্যানস এজ ইজ 4 টাইমস দ্য সাম অফ দ্য এজেস অফ হিজ 3 চিলড্রেন, তাহলে একজন লোক আছে, তার এজ হচ্ছে তার 3জন চিলড্রেনের বয়সের, তাদের 3টে বাচ্চা আছে তাদের বয়সের 4 গুণ, তাহলে 3জন চিলড্রেনের বয়স ধরলাম x বছর, তাহলে লোকটার বয়স হচ্ছে 4x বছর। বলছে আফটার 6 ইয়ার্স, তাহলে 6 বছর পর বাবার বয়স হবে 4x প্লাস 6, হিজ এজ উইল বি টুয়াইস দ্য সাম অফ দ্য এজেস অফ হিজ 3 চিলড্রেন, তাহলে 6 বছর পর এদের বয়স কত হবে x প্লাস 3জনেরই 6 বছর করে বাড়বে, 3 6 18, মানে x প্লাস 18। তাহলে বলছে বাবার বয়স 4x প্লাস 6 হবে টুয়াইস দ্য 4x প্লাস 6 হবে দ্বিগুণ, কার দ্বিগুণ? 3জন ছেলের বয়সের দ্বিগুণ, x প্লাস 18। ঠিক আছে, তাহলে
4x প্লাস 6 ইজ ইকাল টু 2x প্লাস 36। তাহলে 2x ইজ ইকাল টু কি আসছে 36 মাইনাস 6 মানে 30, x ইজ ইকাল টু কি আসছে 15। কোশ্চেন কি বলেছে, দেন হোয়াট ইজ দ্য ম্যানস প্রেজেন্ট এজ, তাহলে ম্যানসের প্রেজেন্ট এজ কি হবে 4x, 4 ইন্টু 15 মানে 4×15 60, 60 বছর হচ্ছে এই কোশ্চেনের আনসার। কোথায় আছে অপশন 1, তাহলে কোশ্চেন নাম্বার 12 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 13, যে 3 নাম্বারস আর ইন দ্য রেশিও 5:7:9, তাহলে এলসিএম হচ্ছে 1260 1260, তাহলে ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট নাম্বার। তাহলে আমি নাম্বারগুলো ধরলাম, একটা 5x, একটা 7x, একটা 9x। তাহলে এই তিনটার যদি আমি এলসিএম করতে যাই, এই তিনটার এলসিএম আমি যদি করতে যাই সিম্পলি, তাহলে ভেবে দেখো এই তিনটের এলসিএম করতে গেলে প্রথমেই x কমন আসবে, ইন্টু এই 5 7 9 এদের মধ্যে কমন কে 1, অর্থাৎ তিনজনের সঙ্গে প্রাইম। তাহলে এখানে এলসিএম কি আসবে 5 ইন্টু 7 ইন্টু 9 ইন্টু 9, ঠিক আছে। তাহলে দেখো এই যে এলসিএম x ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 9 ইজ ইকাল টু হচ্ছে 1260। তাহলে x ইজ ইকাল টু আসছে 1260 বাই 5 ইন্টু 7 ইন্টু 9, 7 9 63, 63 দুগুণ 126, 5 4 20, x এর ভ্যালু হচ্ছে 4। কোশ্চেন কি, লার্জেস্ট এবং স্মলেস্ট নাম্বারের ডিফারেন্স, লার্জেস্ট নাম্বার 9x, স্মলেস্ট নাম্বার 5x, ডিফারেন্স করলে কি আসবে 4x, x এর ভ্যালু কত এসছে 4, 4 গুণিত 4 কত হবে 16, 16, আনসার হবে অপশন 2। কোশ্চেন নাম্বার 13 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 14, যে the average of 11 results is 60, that of the first 10 is 59, তাহলে 11th রেজাল্টটা কি, কিছুই না। তাহলে 60 ইন্টু 11 কত হবে 660, আর 10 গণিত 59 মানে 590, বিয়োগ করব, একটু আগেই করে এলাম 70, আনসার হবে অপশন 4। কোশ্চেন নাম্বার 14 আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 15, বলছে মিল্ক ভেন্ডার হ্যাজ 75 লিটার অফ কাউ মিল্ক, 45 liter of toned milk, 30 liter of full cream milk. These should be placed in different trays such that each tray contains the same quantity. তিনটে জায়গা থেকে আমি কি করব, ডিফারেন্ট ট্রেতে রাখবো দুধগুলোকে, এবং প্রত্যেকটা ট্রের কি হবে ক্যাপাসিটি কোয়ান্টিটি সেম হতে হবে। তাহলে প্রত্যেকটা ট্রের ক্যাপাসিটি কি হবে, এদের HCF of 75, 45 আর 30 কত হবে 15। কোশ্চেন কি বলছে, and 2 kinds of milk should not be mixed in a tray, তাহলে সবগুলোকে আলাদা আলাদা ট্রেতে রাখতে হবে এবং প্রত্যেকটা ট্রে হতে হবে কি সেম কোয়ান্টিটির। তাহলে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার অফ ট্রেজ রিকোয়ার্ড টু প্লেস অল দ্য মিল্ক, তাহলে একটা ট্রের ক্যাপাসিটি কত 15 লিটার, একটা ট্রের ক্যাপাসিটি হচ্ছে 15 লিটার। তাহলে কাউ মিল্ক রাখার জন্য কটা ট্রে লাগবে 75/15, প্লাস টোন্ড মিল্ক রাখার জন্য কত লাগবে 45/15, প্লাস ক্রিম মিল্ক রাখার জন্য লাগবে 30/15। তাহলে এখানে কটা লাগছে 5টা, এখানে 3টে, এখানে 2টো, তাহলে 5 3 8 আর 2 10, কটা ট্রে লাগবে 10টা, আনসার হবে অপশন 3। কোশ্চেন নাম্বার 15 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 16, বলছে দ্য নাম্বারস অফ কমার্স সায়েন্স অ্যান্ড আর্টস পোস্ট গ্রাজুয়েটস ওয়ার্কিং ইন এ কোম্পানি আর 40, 80 and 60। বলছে এটাকে যদি আমি পাই চার্টে ফিগার করি, তাহলে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল করসপন্ডিং টু কমার্স গ্রাজুয়েট। পাই চার্ট মানে 360 ডিগ্রি, তাহলে মোট কত 40 প্লাস 80, 120 প্লাস 60, 180 জনের জন্য হচ্ছে 360 ডিগ্রি। তাহলে একজনের জন্য হচ্ছে 360 ডিগ্রি বাই 180,
মানে 2 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কমার্স, কমার্স প্রথমেই আছে 40, তাহলে 40 40 জনের জন্য কত হবে 40 ইন্টু 2 ডিগ্রি মানে হচ্ছে 80 ডিগ্রি, 80 ডিগ্রি। আনসার হচ্ছে অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 16, কোয়েশ্চেন নাম্বার 16 আনসার হবে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, the weights of 7 cousins in a family are 54, 62, 65, 70, 60, 59, 55. মিডিয়ান ওয়েট, তাহলে মিডিয়ান বার করতে গেলে কি করতে হবে, নাম্বারগুলোকে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে লিখতে হবে। তাহলে প্রথমে কি করছি, ছোট থেকে বড়তে সাজিয়ে নিচ্ছি। প্রথমে কি হবে 54, প্রথমে হবে 54, তারপরে কি আসবে 55, তারপরে কি আসবে 54, 55, 59, 59, তারপরে কি আসবে 60, 60, 62, 65, 70। তাহলে কটা আছে 1 2 3 4 5 6 7, তাহলে মিডিয়ান কি হবে 7 + 1 বাই 12th টার্ম, ঠিক আছে। 8/2 মানে 4th টার্মটা হবে মিডিয়ান। 4th টার্ম কি আছে 1 2 3 4, মিডিয়ান হচ্ছে 60, আনসার হবে অপশন 2। কোয়েশ্চেন নাম্বার 17 আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, ত্রিকোণমিতির কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। 3 × sec স্কোয়ার a - 1, sec স্কোয়ার থিটা - 1 মানে হচ্ছে tan স্কোয়ার থিটা, এটা হচ্ছে tan স্কোয়ার a, তাহলে 3 × tan স্কোয়ার a ইন্টু cosec a - 1 cosec a + 1 মানে হচ্ছে cosec স্কোয়ার a -1 প্লাস cosec স্কোয়ার থিটা cot স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 3 tan স্কোয়ার a cosec স্কোয়ার a - 1 মানে হচ্ছে cot স্কোয়ার a, ঠিক আছে, cot স্কোয়ার a প্লাস 4 tan ইন্টু cot মানে 1, তাহলে 3 + 4 কত হচ্ছে 7, আনসার হবে অপশন 1। কোয়েশ্চেন নাম্বার 18 আনসার হবে অপশন নাম্বার 1। নেক্সট 19 বলছি ইফ অ্যান ইনক্রিজ অফ 40% ইজ অবজার্ভড অন অ্যান অ্যামাউন্ট ইন 4 years অ্যাট সিম্পল ইন্টারেস্ট, তাহলে 4 বছরে সিম্পল ইন্টারেস্টে একটা অ্যামাউন্ট বাড়ছে কত 40%, তাহলে 1 বছর অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট আমরা 1 বছরে দেখি কত বাড়বে 10%, 10%। বলছে হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 80,000 আফটার 4 years অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট, তাহলে 10% 4 বছরে যদি কম্পাউন্ডেড ইয়ারলি হয় তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, 4 বার সাকসেসিভ ইনক্রিজ করলে 46.41%। এখনকার কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ভ্যালুগুলো আমাদেরকে অবভিয়াসলি মনে রাখতে হবে, তাহলে অনেক অঙ্ক খুব ইজিলি কম সময়ে হয়ে যাবে। তাহলে 10%কে যদি আমি 4 বার সাকসেসিভলি বাড়াই, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি সাকসেসিভ ইনক্রিজ, তাহলে কত হবে আলটিমেটলি 46.41%। তাহলে আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা কত পাবো 8,000 টাকার উপর, সরি 8 না 80,000 টাকার উপর 46.41%। তাহলে 0 0 কেটে গেল, 2 ঘর পর দশমিক, দুটো শূন্য চলে গেল, দশমিকও চলে গেল, তাহলে 8 × 4,641, তাহলে 8 একে 8, 8 4 32 2, 8 থাকে 3, 8 6 48, 3 51, 5, 8 4 32, 5 37, 37,128, আনসার হচ্ছে অপশন 2। তাহলে 4 বছরে সিম্পল ইন্টারেস্টে 40% বাড়ছে, তাহলে 1 বছরে 10% বাড়ছে, রেট অফ ইন্টারেস্ট 10%। আর সেই 10% যখন কম্পাউন্ডে যাচ্ছে 4 বছরে, তাহলে 10% 4 বার সাকসেসিভ বলে হয় 46.41%, ডাইরেক্ট রেজাল্ট। তাহলে আমি 80,000 টাকার 46.41% বার করলাম, আনসার হলো অপশন 2 37,128। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20। The mark price of an article is 2,800. It is sold at 3 successive discount of 15%, 8% and 5%. তাহলে সেলিং প্রাইসটা কত, তাহলে প্রথমে দাম ছিল 2,800 টাকা, প্রথম ডিসকাউন্ট 15% মানে 2,800 85%-এ বিক্রি হয়েছে,
পরবর্তীকালে এই যে ভ্যালুটা এলো তার উপর 8% ডিসকাউন্ট, মানে এটার 92%-এ বিক্রি হয়েছে। তারপরে এই ভ্যালুটার 5% ডিসকাউন্ট, মানে 95%-এ বিক্রি হয়েছে। তাহলে আনসার কি আসবে? দেখো আনসারগুলো অ্যাপ্রক্সে নেই, কিন্তু পয়েন্টে আছে, কিন্তু অ্যাপ্রক্সে নেই। তাহলে আমরা কি করতে পারি? ডিজিটাল সাম। দেখো নিচে সব 100 আছে, ডিজিটাল সামের উপর ডেসিমাল বা পার্সেন্টেজের কোনো ইফেক্ট পড়ে না। নিচে সব 100 আছে মানে ডিজিটাল সাম কত? 1 করে। তাহলে এখানে নিচে কি ডিজিটাল সাম 1 হয়েই আছে, কোনো ব্যাপার নেই। এবার উপরে দেখব, এখানে কত? 8 আর 2 10, মানে 1। 8 আর 2 10, 1 প্লাস 0 1, ইন্টু 8 আর 5 13, 3 আর 1 4, ইন্টু 9 চলে যাবে 2 পড়ে থাকলো, 9 চলে যাবে 5 পড়ে থাকলো, 5 দুগুণ 10, 4 10 40। তাহলে ডিজিটাল সাম আসবে 4। তাহলে যেটা আনসার হবে তার ডিজিটাল সাম আসতে হবে 4। দেখা যাক, এখানে 9 9, 7 আর 2 9, 6 আর 1 7, ডিজিটাল সাম 4 9, আনসার হবে না। 9 5 আর 3 8 আর 1 9, 6 আর 2 8, এও আনসার হবে না। 9 8 আর 1 9, 2, আনসার হবে না। একে দেখা যাক, 8 আর 2 10, আচ্ছা 8 আর 1 9, 2 আর 2 4, ডিজিটাল সাম 4 হচ্ছে। তাহলে চোখ বন্ধ করে আনসার নেব অপশন 4, 2080.12 টাকা। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে 2080.12, অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 21, the average of 5 integers is 48. The average of the first 4 integers is 50% of the fifth integer. তাহলে ফিফথ ইন্টিজার যদি x হয়, তাহলে যে বাকি 4টে ইন্টিজার সেই ইন্টিজারগুলোর অ্যাভারেজ কি হবে? ফিফথ ইন্টিজারের x/2, কারণ 50% বলেছে, তো ফিফথ ইন্টিজারের 50% মানে x/2। তাহলে এই 4টে নাম্বারের টোটাল কত হবে? 4x/2 প্লাস ফিফথ ইন্টিজার হচ্ছে x নিজে, যেটা মানে হচ্ছে 5টা ইন্টিজারের যোগফল। তো 5টা ইন্টিজারের যোগ অ্যাভারেজ কত? 48। তাহলে যোগফল কত হবে? 48 গণিত 5, 2 দুগুণ 4, তাহলে 3x ইজ ইকাল টু 48 ইন্টু 5, 3 ষোলং 48। তাহলে এক্স এর ভ্যালু কত? 5 ষোলং 80। কোশ্চেন কি? ফিফথ ইন্টিজার কত? ফিফথ ইন্টিজার কত? তাহলে 80, আনসার হবে অপশন 2। কোশ্চেন নাম্বার 21, আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 22, বলছে কোয়াড্রিল্যাটারাল হ্যাভিং ইকুয়াল ডায়াগোনালস অ্যান্ড ইকুয়াল অপোজিট সাইডস ইজ অলওয়েজ। একটা চতুর্ভুজ যার কর্ণগুলোও সমান এবং অপোজিট সাইডগুলোও সমান, কর্ণও সমান অপোজিট সাইডও সমান, কার? রেক্ট্যাঙ্গেলের। তাহলে আনসার হবে অপশন 4। কাইটের ক্ষেত্রে কিন্তু অপোজিট সাইড সমান হয় না, ট্রাপিজিয়ামের ক্ষেত্রেও হয় না, রম্বসের ক্ষেত্রে অপোজিট সাইড সমান হয় কিন্তু ডায়াগোনালগুলো একে অপরের সঙ্গে সমান হয় না। তাহলে আনসার হবে অপশন 4, রেক্ট্যাঙ্গেল। 23-তে চলে আসি, বলছে সিলিন্ডার যার রেডিয়াস হচ্ছে 8/π সেন্টিমিটার, ভলিউম 448 সেন্টিমিটার কিউব। তাহলে হাইট অফ দ্য সিলিন্ডার, সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি? পাই r²h, যেটা মানে বলা আছে 448। পাই আর মানে কত? 8/π, তার হোল স্কোয়ার ইন্টু h ইজ ইকাল টু 448। তাহলে h ইজ ইকাল টু 448 ইন্টু পাই স্কোয়ার, মানে পাই ইন্টু পাই, বাই 8 64 ইন্টু পাই। তাহলে একটা পাই চলে গেল, ঠিক আছে। তাহলে 8 8 64, 8 5 40, 8 6 48, 8 7 56। তাহলে কি হচ্ছে? 7 পাই, 7 পাই। 7 ইন্টু পাইয়ের ভ্যালু 22/7, 7 7 কেটে গেল, পড়ে থাকছে কত? 22 সেন্টিমিটার। তাহলে 22 সেন্টিমিটার হবে আনসার, অপশন 1। তাহলে 23 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট 24, বলছে নাম্বার 37 ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস। তাহলে 37 এর একটা পার্ট নিলাম x, তাহলে অন্য আরেকটা পার্ট কি হবে? 37 মাইনাস x। বলছে 5 টাইমস অফ ওয়ান পার্ট অ্যান্ড 11 টাইমস দ্য আদার ইজ টুগেদার ইকুয়াল টু
227 তাহলে আমি 5 টাইমস অফ এটা নিচ্ছি, 5 টাইমস অফ এটার সাথে 11 টাইমস অফ আদার, এটার সঙ্গে 11 টাইমস, এই দুটো যোগ করলে আসবে 227। তাহলে 11x প্লাস 5 সাথে 35 185 মাইনাস 5x ইজিক্যাল টু 227। তাহলে 11 থেকে 5 বাদ দিলে 6, 6x ইজিক্যাল টু 227 মাইনাস 185। তাহলে 15 27 42 আসবে এখান থেকে। তাহলে x ইজিক্যাল টু 42/6 মানে হচ্ছে 7। তাহলে একটা পার্ট 7 আর একটা পার্ট কত 37 মাইনাস 7 মানে হচ্ছে 30। তাহলে স্মলার পার্ট কত 7, তার 9 টাইমস চাইছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ 9 টাইমস অফ দ্য স্মলার। তাহলে 7 এর 9 টাইমস কত 7 9 63 63। তাহলে আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 25, এটা সিম্পলিফাই করতে বলেছে, দেখা যাক কি করব। প্রথমে এটাকে ভেঙে দাও পুরো, a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 4z স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4 5 20 zy প্লাস 5 5 25 y স্কোয়ার প্লাস 5 5 25 z স্কোয়ার প্লাস 5 দুগুণ 10 10 দুগুণ 20 zy প্লাস 4y স্কোয়ার মাইনাস 25 z স্কোয়ার। ঠিক আছে, এটা এটা কাটবে, প্লাস 25 z স্কোয়ার মাইনাস 25 z স্কোয়ার কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে 25y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার 29y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার। তাহলে আনসার হবে অপশন 4। তাহলে কোশ্চেন নাম্বার 25 আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট 26, যে এবিসি একটা বিজনেস স্টার্ট করছে, এ ইনভেস্ট করছে 7,000 টাকা 12 মাসের জন্য, বি ইনভেস্ট করছে 8,000 টাকা 10 মাসের জন্য, সি ইনভেস্ট করছে 12,000 টাকা 6 মাসের জন্য। তাহলে তাদের প্রফিট রেশিও কি হবে? প্রফিট রেশিও মানে আমরা কি জানি, ইনভেস্টমেন্ট রেশিও ইন্টু টাইম রেশিও। তাহলে এ বি সি, তাহলে 7,000, এখানে 3টে শূন্য কেটে দাও, এখানেও 3টে শূন্য কেটে দাও, এখানেও 3টে শূন্য কেটে দাও। 7 গণিত 12 ইজ টু 8,000 টাকা 10 মাস ইজ টু 12 6 মাসের জন্য। 12 ইন্টু 6, সবগুলো 4 দিয়ে কেটে দাও, 4 3 12, 4 দুগুণ 8, 4 3 12। তাহলে 3 7 21 ইজ টু 10 দুগুণ 20 ইজ টু 6 3 18। এই রেশিওতে প্রফিট ডিভাইড হবে, কিন্তু বলছে এ ওয়াজ দ্য ওয়ার্কিং মেম্বার ফর হুইচ হি রিসিভড 20% অফ দ্য প্রফিটস অ্যাজ হিজ রেমুনারেশন। প্রফিটের 20% এ প্রথমে নিয়ে চলে যাবে, বাকি টাকাটা তাদের মধ্যে কি হবে, ভাগ হবে। তার টোটাল প্রফিট এক বছরের শেষে হচ্ছে 14,750। তাহলে সি এর শেয়ার কত? তাহলে ভাগ হবে কত, 14,750-এর 20% এ প্রথমেই নিয়ে নেবে, তাহলে তার 80% ভাগ হবে। এই টাকার মধ্যে সি কত টাকা পাবে? তাহলে সি এর আনুপাতিক ভাগাহার যেটা, সেটা কত, 18 বাই টোটাল 21 প্লাস 20 প্লাস 18। তাহলে 20 20 40 10 50, 8 রাখে 9 59 59 0 0 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 5 9 45, 5 5 25 0। ঠিক আছে, 5 দিয়ে কেটে যাবে 5 50, তাহলে হচ্ছে কত 2 4, তাহলে 4 5 20, 18 দুগুণ 36, 3600 টাকা হচ্ছে সি এর শেয়ার। আনসার হবে অপশন 2। তাহলে কোশ্চেন নাম্বার 26 আনসার হবে অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 27, যে দ্য রেডি অফ দ্য টু স্ফিয়ার আর ইন দ্য রেশিও 4:5। তাহলে রেডিয়াসের রেশিও 4:5, ভলিউম রেশিও কি হবে, তার কিউব। রেডিয়াসের রেশিওর কিউব হয় ভলিউম রেশিও। তাহলে আর এর কিউব, 4 এর কিউব হচ্ছে 64, 5 এর কিউব হচ্ছে 125, সেটাই হবে আনসার। তাহলে অপশন 1 27 আনসার হবে ফার্স্ট অপশন। কেউ ভুল করে অপশন 2 মার্ক করো না, তাহলে ভুল হবে। 28, এ সাম অন সিম্পল ইন্টারেস্ট at the rate of 5% per annum amounts to 4,160 in 6 years. Find the sum. তাহলে ইন্টারেস্ট কত হয়েছে, 6 বছরে 5% করে,
মানে 30% ইন্টারেস্ট, তার সঙ্গে প্রিন্সিপাল 100%, মানে মোট হচ্ছে 130%। তাহলে 130%-এর ভ্যালু বলে দিচ্ছে 4160 টাকা। তাহলে 1% কত? 4160/130, 3 × 39, 13 × 26, 32 টাকা। তাহলে প্রিন্সিপাল অবভিয়াসলি কত? 100%। তাহলে 100%-এর ভ্যালু 100 × 32, মানে 3200 টাকা। আনসার হবে অপশন 2। 28 আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট 29, which in a triangle PQR in center is A and QAR is equal to 116, তাহলে QPR কত? ফার্স্ট একটা ট্রায়াঙ্গেল আমরা ড্র করে নিই। PQR, এ হচ্ছে ইন সেন্টার, যেখানে QAR বলে দিচ্ছে 116 ডিগ্রি। QAR 116 ডিগ্রি, ঠিক আছে। বলেছে QPR কত, এই অ্যাঙ্গেলটা কত? দেখো অ্যাঙ্গেল QAR ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল QPR/2। তাহলে অ্যাঙ্গেল QPR/2 ইজ ইকুয়াল টু, এটার ভ্যালু 116 মাইনাস 90, 6 9 2 11, 26 ডিগ্রি। তাহলে QPR কত হবে? 26 × 2 মানে হচ্ছে 52 ডিগ্রি। তাহলে রিলেশন হচ্ছে এইটুকু, 52 ডিগ্রি হবে এখানে আনসার। 29 সরি, আনসার হবে অপশন নাম্বার 3। চলে আসবো আজকের যে আমাদের ডিসকাশন CHSL 2024, তার লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 30। একটা 3D মেনসুরেশনের কোয়েশ্চেন, যে ফর মেকিং এ টয় a hemisphere is attached at one end of a cylinder and a cone is attached at the other end of the cylinder। মানে এরকম একটা সিলিন্ডার আছে, এরকম একটা সিলিন্ডার আছে, তার একটা পোর্শনে একটা কোন আছে আর একটা পোর্শনে আছে হেমিস্ফিয়ার, একটা পোর্শনে আছে হেমিস্ফিয়ার, ঠিক আছে। এবার বলছে যে এর ভলিউম কত, যেখানে বলছে দ্য কোন, সিলিন্ডার অ্যান্ড দ্য হেমিস্ফিয়ার হ্যাভ দ্য কমন রেডিয়াস অফ 4.2 সেন্টিমিটার, দ্য হাইট অফ দ্য সিলিন্ডার অ্যান্ড দ্যাট অফ দ্য কোন ইজ 7 সেন্টিমিটার। তাহলে সিলিন্ডারের হাইটও 7, কোনের হাইটও 7। তাহলে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য টয়। তাহলে প্রথমে নেব কোনের ভলিউম 1/3 পাই r² h প্লাস পাই r² h সিলিন্ডারের ভলিউম প্লাস হেমিস্ফিয়ারের ভলিউম 2/3 পাই r³ তাহলে এখান থেকে আমি প্রত্যেকটা থেকে পাই r² কমন দিতে পারি, পড়ে থাকবে প্রথমটাই h/3, তারপরটাই শুধু h, তারপরটাই 2/3 অফ r, ঠিক আছে। তাহলে পায়ের ভ্যালু 22/7, r² যেটা হচ্ছে সেটা কত 4.2 তার স্কোয়ার, h 3 একে 3 4h, 4h, h হচ্ছে 7, তাহলে 4 সাথে 28/3 প্লাস 2 × 4.2/3, তাহলে 22/7 গণিত 4.2 গণিত 4.2 গণিত, এখানে কি আসবে 42 × 84, 8.4, 28 36, 36.4/3, তাহলে 3 সাথে 21, 21 2 × 42, 0.2। তাহলে ইউনিট ডিজিট এখান থেকে কি আসবে 4, 4 2 × 8, 4, 4 2 × 8, 8 2 × 16, 16 2 × 32, যেটাই আনসার হবে তার ইউনিট ডিজিট আসবে 2। চারটে অপশনের মধ্যে ইউনিট ডিজিট একমাত্র আছে অপশন 2-তে, তাহলে আনসার হবে অপশন 2, 672.672 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা যদি অঙ্কটা এমনি ক্যালকুলেশন করতে যাই অনেকটা বড় ক্যালকুলেশন করতে হবে, যদি আমরা সিম্পলি ইউনিট ডিজিট দিকে অঙ্ক করি তাহলে কয়েক সেকেন্ডে আনসারটা এই জায়গা থেকে বার করতে পারবো, আর না হলে এখান থেকে আমাকে আবার অনেকটা বড় ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই ছিল আজকে আমাদের যে CHSL 2024
তার ম্যাথ সেকশন, তার 30টা কোয়েশ্চেনের সলিউশন।